সো ফ্রেন্ড, আপনারা দেখতে পাচ্ছেন যে মার্কেট কিন্তু আজকে কিন্তু একটু ভলাটাইল মার্কেট রয়েছে। আর মার্কেট এই দুদিন ধরে মানে গতকাল আর আজকে এই দুদিন কিন্তু মার্কেট মানে 4 তারিখের যে হাই অ্যান্ড লো ছিল সেটা কিন্তু ব্রেক করেনি। আপনারা দেখতেই পাচ্ছেন মার্কেট কিন্তু একটা সাইডওয়ে মোমেন্টামে রয়েছে এখনো মার্কেট। এই যে 4 তারিখের যে হাই 24,700 এবং লো এই যে 24,450 কাছাকাছি যে লো রয়েছে সেটা কিন্তু মার্কেট কিন্তু ব্রেক করতে পারছে না। মার্কেট কিন্তু কালকেও সাইডওয়ে ছিল, আজও কিন্তু সাইডওয়ে রয়েছে। আর আজকে এই 10টার পরে মার্কেটে কিন্তু একটা আরবিআই এমপিসি অ্যানাউন্সমেন্ট হতে চলছে। তো এই আরবিআই এর অ্যানাউন্সমেন্টে কিন্তু মার্কেট কিন্তু একটু ভলাটাইল হতে পারে। আর মার্কেট কিন্তু এখন ট্র্যাপ করার চেষ্টা করবে। তাই এই মুহূর্তে আমি কোনো ডিসিশন নিচ্ছি না। আমার সেট আপ রেডি হয়ে রয়েছে অনেকক্ষণ ধরে, বাট মার্কেট কিন্তু আজকে ভলাটাইল হতে পারে। এই কারণে আমি এখন ওয়েট অ্যান্ড সি পলিসি নিয়েই চলছি। মার্কেট যদি এখন যদি একটা লোয়ার হাই বা হায়ার লো করে তাহলে কিন্তু আমি একটা ডিসিশন নিতে পারবো। কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে সকালবেলা মার্কেট কিন্তু একটা হ্যামার ক্যান্ডেল করে ওপরের দিকে উঠেছে। ওপরের দিকে উঠে কালকে বেলা 2টোর পর থেকে মার্কেট কিন্তু একটা আপ মুভে ছিল। তো আজকে আপনারা দেখলাম কি মার্কেট ওপরে উঠলো, তারপরে OC50 সুইপ করলো, তারপরে কিন্তু মার্কেট উপরে উঠলো এবং সঙ্গে সঙ্গে মার্কেট কিন্তু নিচে নেমে গেল। এই যে মার্কেট কিন্তু এখন কি করছে, মার্কেট কিন্তু একটা ভোলাটাইল ট্রেড করার চেষ্টা করছে। কারণ কিভাবে আমি বুঝলাম, কারণ মার্কেট ওপেন হয়ে যখন ওপেনিং ক্যান্ডেল হাই সুইপ করে OC50 যখন সুইপ করে যখন ডে হাই ব্রেক করেছে, তাহলে কি দেখাচ্ছে, প্যাটার্ন দেখাচ্ছে যে হায়ার হাই হায়ার লো হচ্ছে। প্যাটার্ন কি দেখাচ্ছে, হায়ার হাই অ্যান্ড হায়ার লো হচ্ছে। কিন্তু মার্কেট কি করলো, সঙ্গে সঙ্গে কিন্তু এই যে ক্যান্ডেলের এই যে লাস্ট যে সুইং, এই সুইংটা কি করলো, মার্কেট ব্রেক করে দিল। ব্রেক করে তারপরে কিন্তু আবার ওপরের দিকে উঠছে। এই যে সুইংটা যে ব্রেক করে দিল, এতে কি হলো, মার্কেট কিন্তু একটা ইন্ডুসমেন্ট তৈরি হলো। এই ইন্ডুসমেন্টের ফলে আমি কালকে আপনাদের বলেছিলাম বা গতকাল মনে হয় বলেছিলাম যে ব্রেকার ব্লক, এই ব্রেকার ব্লক কিন্তু সাধারণত যখন মার্কেট কোনো পিওআই টাচ করে বা মার্কেট যখন রেঞ্জ বাউন্ড থাকে তখন কিন্তু এই ব্রেকার ব্লক খুব পরিমাণে কাজ করে। এবার দেখতেই পাচ্ছেন যে ওপরে উঠলো, আবার নিচের যে সুইং লো এটাও কিন্তু গ্র্যাপ করলো। গ্র্যাপ করার পর কিন্তু মার্কেট আবার উপরের দিকে উঠছে। এবার কিন্তু মার্কেট হায়ার হাই অ্যান্ড হায়ার লো করবে, মানে মার্কেট একটা সিঙ্গেল রেঞ্জে কিন্তু যাবে। তো আমরা এখন অপেক্ষা করছি মার্কেট যাতে হায়ার হাই অ্যান্ড হায়ার লো করে। মার্কেট কিন্তু একটা আপ মোমেন্টামে রয়েছে, বাট আমাদের এসএমসি স্ট্রাকচার অনুযায়ী আমাদের কিন্তু মার্কেট কিন্তু মানে 10 মিনিটসে, আমি এটা হায়ার টাইম ফ্রেমে যাইনি, আমি 10 মিনিটসে, কারণ আমি স্ক্যাল্পার, আমি খুব স্বল্প মেয়াদে আমি মার্কেটে থাকি এবং প্রফিট বা লস যেটাই হোক বুক করে আমি বেরিয়ে যাই। তো এই স্বল্প মেয়াদের জন্য আমি 10 মিনিটসের যে এসএমসি চার্ট রয়েছে সেটা কিন্তু আমি ড্র করে রেখেছি। আর এই যে এসএমসি যে স্ট্রাকচারটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে চচ মানে হচ্ছে মার্কেট কিন্তু এখন ডাইরেকশন রয়েছে কিন্তু বিয়ারিশে, মানে মার্কেট কিন্তু এখন নিচের দিকে আসবে। মার্কেট এখন নিচের দিকে আসবে, মার্কেট কিন্তু ওপরের দিকে যাবে না, মার্কেট এখন নিচের দিকে যাবে, মানে হায়ার হাই হায়ার লো করে নিচের দিকে নামবে। ঠিক আছে, কিন্তু আমরা কিন্তু ডাইরেকশন যা দেখাচ্ছে মার্কেট এখন কন্ডিশন কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার যতক্ষণে মার্কেটে এই টচ চেঞ্জ অফ ক্যারেক্টার যতক্ষণে না করবে ততক্ষণ কিন্তু আমরা বলতে পারি না যে মার্কেট বুলিশ আছে। এটা যদি ব্রেক করে দেয়, ব্রেক করে যদি প্রথম পিআই থেকে যদি নিচে মার্কেট নামে, তাহলে কিন্তু আমরা বুঝবো যে মার্কেট এখনো পর্যন্ত বিয়ারিশে আছে। আর যদি মার্কেট ওপরে উঠে, যদি এটা ব্রেক করে যদি হায়ার হাই অ্যান্ড হায়ার লো করে, তাহলে কিন্তু আমরা বুঝবো মার্কেটের ডাইরেকশন চেঞ্জ হয়ে গেছে। তো এখন আমাদের কাছে শুধু অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। আমরা শুধু এখন অপেক্ষা করছি মার্কেট কোন ডাইরেকশনে যায়। তো সেই ক্ষেত্রে আমরা এখন দেখবো যে মার্কেট এখন হায়ার হাই অ্যান্ড হায়ার লো করছে কিনা। যদি হায়ার হাই অ্যান্ড হায়ার লো করে তাহলে কিন্তু একটা ট্রেড ডাইরেকশন নেওয়া যায় এতটা, মানে এটা ব্রেক করে এই যে অ্যাকচুয়াল যে হাই যেটা রয়েছে মার্কেটে 24,700, এই এত পর্যন্ত রাখা যাবে। কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু
কল রাইটাররা এখানে ওয়েট করছে মাল বিক্রি করার জন্য। মার্কেটে কিন্তু এখানে কল রাইটারটা ওয়েট করছে মাল প্রচন্ড পরিমাণে বিক্রি করার জন্য। আমরা এখন দেখবো যে বায়ার্সের দম কতটা আছে। যদি এটা ব্রেক করে উপরে ওঠে তাহলে আমরা বুঝবো যে বায়ার্স চাঙ্গা আছে। আর যদি দেখি যে না মার্কেট ওপরে সুইপ করে যদি নিচে নামে তাহলে আমরা বুঝবো যে বস আমাদের ডাইরেকশন ঠিক থাকবে। আমাদের ডাইরেকশন কিন্তু এখন কিন্তু চার্ট আমাদের যেটা বলছে এসএমসি চার্ট যেটা বলছে সেটা কিন্তু এখন বিয়ারিশ। আমরা কিন্তু বুলিশ না, আমরা এখন বিয়ারিশ আছে। কিন্তু মার্কেট স্ট্রাকচার দেখাচ্ছে হায়ার হাই অ্যান্ড হায়ার লো করে ওপরের দিকে উঠছে। আর হায়ার টাইম ফ্রেমে যদি আমরা দেখি মার্কেট কিন্তু 1 আওয়ারে যদি আমরা দেখি তাহলে কিন্তু মার্কেটে কিন্তু বুলিশ মোমেন্টামই রয়েছে। কিন্তু শর্ট টার্মে আমাদের কিন্তু দেখাচ্ছে কি বিয়ারিশ। ঠিক আছে, তো আমাদের লং টার্ম যেটা রয়েছে আমরা সেটাই সাধারণত ফলো করে চলবো। শুধু এখন অপেক্ষা করা যে মার্কেট এখন কোন পজিশনে যাচ্ছে কি করছে। তো আমাদের এখন ওয়েট করবো আমাদের সেট আপ তৈরি হওয়ার জন্য। একটা যদি হায়ার হাই অ্যান্ড হায়ার লো যদি করে এখন মার্কেট, এখন যদি হায়ার হাই অ্যান্ড হায়ার লো করে তাহলে কিন্তু আমরা একটা ছোট্ট ট্রেড নেব এই 700 পর্যন্ত। 700-র উপরে আজকে মার্কেট যাওয়ার চান্স খুব কম। আর এখানে একটা রেজিস্ট্যান্স রয়েছে 780-তে না 800-তে ফুল দমে। মানে এখানে কোনো বায়াররাই নেই, এখানে পুরো সেলাররা ওয়েট করছে এখানে মার্কেট আসলেই সেল করার জন্য। আর এখানে বায়াররা ওয়েট করছে মাল বাই করার জন্য। তাহলে এবার কি বুঝলেন যে মার্কেট কিন্তু একটা সাইড ওয়ে রয়েছে। মানে 24,700 থেকে বা 800 থেকে এই যে 24,400 এত পর্যন্ত কিন্তু এই 400 পয়েন্টের মধ্যে কিন্তু মার্কেট ঘোরাফেরা করবে। আমরা এখন ওয়েট করব মার্কেট কি হচ্ছে না হচ্ছে। তা আপনাদের আমি জানাচ্ছি, যখন আমি এন্ট্রি নেব তখন আপনাদের আমি জানিয়ে দেবো। সো ফ্রেন্ড, আপনারা দেখতে পাচ্ছেন যে মার্কেট প্রিভিয়াস ডে হাইকে কিন্তু ব্রেক করতে পারেনি, মার্কেট কিন্তু সুইপও করেনি। মার্কেট কি করেছে, মার্কেট কিন্তু ঠিক প্রিভিয়াস ডে হাইয়ের ঠিক কাছাকাছি গিয়ে মার্কেট কিন্তু আবার রিভার্স দিয়েছে। আর যদি মার্কেট এই প্রিভিয়াস ডে ক্লোজিং এই লেভেলটা যদি ব্রেক করে, মানে এই দেখতে পাচ্ছেন 24,624 এই লেভেলটা যদি ব্রেক করে ক্লোজ করে নিচে, তাহলে কিন্তু আমরা একটা সেল সাইড এন্ট্রি নেব। আর আমাদের একদম স্টপ লস ছোট্ট থাকবে, আমাদের মোটামুটি 30-40 পয়েন্টের স্টপ লস থাকবে। তো আমরা এখন শুধু অপেক্ষা করব এই ট্রেডটা নামার জন্য। তো আমি আশা করব যে মার্কেট এই 24,062 এই লেভেলটার ওপরে যাবে না। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রিভিয়াস যে সুইং, এই সুইং এর উপরে কিন্তু মার্কেট যদি এই লেভেলের নিচে চলে আসে, মানে 24,624-এর মানে 624 কি 20 নিচে যদি চলে আসে, তাহলে কিন্তু আমাদের স্টপ লস এতটাই আমরা রাখবো, একদম টাইটায়, মানে 40 পয়েন্টের আমাদের স্টপ লস থাকবে। আর আমাদের টার্গেট কিন্তু থাকবে এই যে প্রিভিয়াস ডে আমাদের, মানে কালকে আপনাদের বলেছিলাম যে এতটা মার্কেট আসবে, আর মার্কেট কিন্তু ততটাই এসছে। বাট মাঝে একটা কথা রয়েই যায় যে মার্কেট কিন্তু এই যে সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক কিন্তু ব্রেক করেনি বা টাচও করেনি। এই জায়গাটা কিন্তু এখনো গ্যাপ পেন্ডিং রয়েছে। মানে হচ্ছে মার্কেটের এইখানে যে বায়ার্সরা ওয়েট করেছিল যে ওপরে উঠলে মাল, মানে এখান থেকে মাল যে বিক্রি যারা করবে, আর এইখানে বিগ প্লেয়াররা এখানে ওয়েট করেছে যে এখান থেকে বাই করার জন্য। কিন্তু এইখানে যে কোয়ান্টিটি গুলো রয়েছে এগুলো কিন্তু পেন্ডিং এখনো রয়েছে। ঠিক আছে, তো মার্কেট চাইবে এই জায়গাটা একবার আসতে, মানে বিগ প্লেয়াররা চাইবে এই জায়গাটা একবার আসতে।
তো আমরা এটা একবার ওয়াচ করব। মার্কেট কিন্তু প্রিভিয়াস ডে লোয়ের কাছাকাছিও আসতে পারে। তো আমরা এখন শুধু অপেক্ষা করব, আমরা ধৈর্য ধরে থাকবো এই লেভেলটা ব্রেক করার। এই লেভেলটা যদি ব্রেক করে ক্লোজ করে তাহলে কিন্তু আমরা এন্ট্রি নেব। এখন খুব ধৈর্য সহকারে এখন দেখতে লাগবে মার্কেটে ইয়াটা আসছে কিনা। আমাদের এখানেও দেখতে লাগবে যে RSI 50% লেভেলে যদি এই লেভেলটায় যদি এসে স্টে করে তাহলে কিন্তু মার্কেট আবার রিভার্স দিতে পারে। তো আমরা অপেক্ষা করব এই লেভেলটা ব্রেক হওয়ার জন্য। তো আমাদের এই লেভেলটা যদি ব্রেক হয়ে যায় তাহলে কিন্তু আমরা একটা এন্ট্রি নেব সেল সাইড। আমাদের স্টপ লস থাকবে এর উপরে। তো ঠিক আছে, আমরা অপেক্ষা করব এই সুইং এর এই লেভেলটার উপরে, মানে 30 পয়েন্ট রেজাল্ট থাকবে 30 পয়েন্ট অ্যান্ড টার্গেট থাকবে আমাদের 1:2, মানে এতটা। আপনারা দেখতেও পাচ্ছেন যে এখানটা একটা ট্রেন্ড লাইন রয়েছে, মানে হায়ার টাইম ফ্রেমের 1 আওয়ারে আমরা একটা ট্রেন্ড লাইন মার্ক করেছিলাম। তো আমরা আশা করব এই ট্রেন্ড লাইনের কাছাকাছি মার্কেট যাতে আসে। তো এখন শুধু অপেক্ষা করতে লাগবে মার্কেট কি পজিশনে আসছে, কোথায় আসছে সেটা ওয়াচ করার জন্য। তো আমরা এখন অপেক্ষা করছি, বেস্ট মোমেন্টাম আসলে আমরা এন্ট্রি নেব। মার্কেট কিছুটা বিপরীতে যাচ্ছে, এটা ট্রেডিংয়ের স্বাভাবিক অংশ। আমি তা বলে স্টপ লস সরাবো না এবং আবেগ দিয়ে নতুন সিদ্ধান্তও নেব না। আগে থেকে যে ঝুঁকি আমরা গ্রহণ করেছি সেটাই মেনে চলব। যতক্ষণ পর্যন্ত আমার স্টপ লস হিট না হচ্ছে ততক্ষণ আমি আতঙ্কিত হব না। ট্রেডিংয়ের ধৈর্য খুবই গুরুত্বপূর্ণ। মার্কেট আমার বিপরীতে যাওয়ায় এসএল হিট করেছে, এটি ট্রেডিংয়ের একটি স্বাভাবিক অংশ। গুরুত্বপূর্ণ বিষয় হলো আমি আমার রিস্ক ম্যানেজমেন্ট অনুসরণ করেছি। কোনো ট্রেডারই সব ট্রেড লাভ করে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ক্ষতি ছোট রাখা এবং নিয়ম না ভাঙা। একটি ট্রেডে ক্ষতি হওয়া মানেই আমি খারাপ ট্রেডার নই। গুরুত্বপূর্ণ বিষয় হলো আমি আমার রিস্ক সীমিত রেখেছি এবং নিয়ম ভাঙিনি। পরবর্তী ভালো সেটআপের জন্য আমি আবার ধৈর্য ধরে অপেক্ষা করব।